আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পাম্পে দীর্ঘ অপেক্ষা করেও তেল না পাওয়ায় ক্ষোভ, সাময়িক বন্ধ অনেক স্টেশন, সংকটের জন্য মজুতদারদের দুষছেন মন্ত্রী। এপ্রিলে দাম বাড়ছে না জানালেন উপদেষ্টা। প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাতে পাইপলাইনে আরও ডিজেল আমদানি নিয়ে আলোচনা। আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা। বাইরে থেকে হাম আক্রান্তদের রাজধানীমুখী চাপ, উপসর্গ নিয়ে 2 জেলায় আরো 4 শিশু মৃত্যু, 30 উপজেলায় চলছে বিশেষ টিকাদান। এবার ইরানকে এক রাতেই ধ্বংস করার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। গোয়েন্দা প্রধান মজিদ খাদিমির হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। কাটছিল না জ্বালানি তেলের সংকট, পাম্পগুলোতে আজও যানবাহনের দীর্ঘ সারি। 2 থেকে 3 লিটার তেল নিতে অপেক্ষা করতে হয় কয়েক ঘন্টা। অনেক ফিলিং স্টেশনেই বেশিরভাগ সময় টানানো থাকছে অকটেন নেই লেখা সাইনবোর্ড। রাজধানীর বেশিরভাগ পাম্পে গাড়ির জন্য 2000 আর মোটরসাইকেলের জন্য 3 থেকে 500 টাকার বেশি তেল দেয়া হচ্ছে না। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকেই আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। তারা বলছেন সংকটের আসল কারণ প্যানিক বাইং। আগে যে বাইকার 200 টাকার তেল নিতেন এখন সুযোগ পেলে তিনিও 1000 টাকার তেল কিনছেন। এই কারণে আরও প্রকট হচ্ছে জ্বালানি তেলের সংকট। সব পাম্প যদি একসাথে পাম্প তেল দেয় তাহলে এতটা ভিড় হয় না। সকাল থেকে দাঁড়াচ্ছি, এবার ওইখানে ম্যানেজ করতে হচ্ছে, সব মিলিয়ে কষ্ট হচ্ছে অনেক। 4টার সময় আইছি, এই প্রায় 70-80 টাকার পিছনে সিরিয়াল তেল নিতে পারতেছেন আমরা। এই যে 4টে থেকে শাহবাগ মোড়তে সিরিয়াল দিয়েছি, অর্ধেক বেলা চলে গেছে, এখন আমি বাকি কাজ কখন করব? আমি তাও আবার বুড়ে উঠছি। জ্বালানি তেল নিয়ে কমছে না গ্রাহক ভোগান্তি। বিভিন্ন জেলার পাম্পে আজও যানবাহনের দীর্ঘ লাইন। আবার তেল সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। চাহিদার তুলনায় অনেক কম সরবরাহের কারণে রংপুর বিভাগের 8 জেলায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ভোক্তাদের। তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন তারা। যেসব ফিলিং স্টেশনে জ্বালানি তেল মিলছে সেখানে বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি। চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের পাম্পগুলোতে তেলের জন্য অধীর অপেক্ষা গ্রাহকদের, বিশেষ করে বাইকারদের ভিড় বেশি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। পাম্প মালিকরা বলছেন ডিপো ও ডিলার থেকে যে পরিমাণ তেল মিলছে তা কয়েক ঘন্টার মধ্যে ফুরিয়ে যাচ্ছে, ফলে কমছে না গ্রাহক ভোগান্তি। সকাল 8টা থেকে সিরিয়াল দিলাম সেই মাজারের আর পিছনে। ভারতের কাছ থেকে পাইপলাইনে আরও ডিজেল আমদানি করতে চায় বাংলাদেশ। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সৌজন্য সাক্ষাতে এই বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার শুভেচ্ছা সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির। বিশ্লেষকদের ধারণা, এই সফরে জ্বালানি সংকট মোকাবেলা ছাড়াও অন্যান্য ইস্যুতে কথা বলবে ঢাকা ও দিল্লি। খালেদা জিয়ার জানাজার আনুষ্ঠানিকতায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমনী বার্তা দিচ্ছিল গলছে বরফ। নির্বাচিত হওয়ার পর সরকারের 1.5 মাসে প্রতিবেশী দুদেশের অর্থনৈতিক সম্পর্কের মঙ্গাগাঙে ধীরে ধীরে বইছে স্রোতধারা। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন ভারতীয় হাই কমিশনার। স্পষ্ট করেন বাংলাদেশ নিয়ে দেশটির মনোভাব। পরে উপদেষ্টা হুমায়ুন কবির জানান পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর বিষয়ে কথা বলেছেন তারা। এটা পিপল টু পিপল যাতে হয়, তো দিস ইজ দি সম্পর্ক। এটা ভারতও চাচ্ছে, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক জোরদার করতে। তো প্রত্যেক জায়গায় আমরা কালচারাল এক্সচেঞ্জেস মোর চাই। উই ওয়ান্ট এক্সচেঞ্জেস মানে বিটুইন পলিটিক্যাল পার্টিজ, এক্সচেঞ্জেস বিটুইন গভর্নমেন্ট অফিসিয়ালস। তো আমরা এটা যত ওপেন এবং ক্লিয়ারলি আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়লগ থাকবে, তখন সাম অফ দি চ্যালেঞ্জিং ইস্যুস উই মে বি এবল টু রিজলভ। বৈঠকে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত কথা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে। হাসিনার ব্যাপার তো জুডিশিয়াল প্রসেসে আছে, তার তো একটাই ফাঁসি হয়ে গেছে। তো ফাঁসি হইলে মানে এটা তো আইনি প্রক্রিয়ায় তো থাকবেই। শেখ হাসিনা এবং মানে আরও তো শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ক্রিমিনালরা আছে ওখানে, ওরা আমরা মানে বিভিন্ন
জায়গায় পরিষ্কারভাবেই জানছি। আজকে মানে আমরা কোনো ডিটেলস ওইগুলো নিয়ে ডিসকাস করিনি। আজকের মূল আমের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহীতে 3 ও ময়মনসিংহে 1 শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 1 শিশু। আর নগরীর বেসরকারি রয়্যাল হাসপাতালে মৃত্যু হয়েছে 2 শিশুর। ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 9 বছর বয়সী 1 শিশু। তার বাড়ি শেরপুরে। রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ ছাড়াও বরিশাল, চাঁদপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় হাম আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এদিকে তৃতীয় দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। সরকারের এই কার্যক্রম চলবে আগামী 3 সপ্তাহ। এছাড়া যে শিশুরা এরই মধ্যে হামে আক্রান্ত তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আগামী 3রা মে থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে। আমার কারণে আপনার পাতলা পায়খানা, তারপরে গা জ্বর, কাশি সমস্যা হচ্ছে এত রানের জ্বর 103, 104, 102 এর মধ্যে থাকে। বাচ্চাকে সচেতনতার সহিত আপনি বাড়িতে রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাইরে না নিয়ে আসাটাই জরুরি বলে আমরা মনে করছি। আসলে আমি এখন আছি নোয়াখালী সদর হাসপাতালে, যেখানে হামাক্রান্ত রোগীদের জন্য একটা আইসোলেশন ওয়ার্ড রয়েছে। আমি এখন সেই ওয়ার্ডে রয়েছি। আর আসলে এখানে প্রতিদিনই হামাক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। আর ডাক্তাররা যেটি বলছেন যে আসলে মাঝখানে যে 1.5 বছর এক রাতেই ধ্বংস করা সম্ভব, আর আগামীকালই হতে পারে সেই রাত, এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তেহরানের প্রতি দেয়া আলটিমেটামের কথা মনে করিয়ে দেন তিনি। বলেন, তেহরান যদি চুক্তিতে রাজি না হয় মঙ্গলবার মধ্যরাতের আগেই ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেবেন। চাইলে মাত্র 4 ঘন্টায় রাত 12টার মধ্যে ধ্বংস করে দিতে পারেন সবগুলো। ইরান শর্ত মানলে দেশটির পুনর্গঠনে সহায়তা করতে পারেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তেহরানের স্থানীয় সময় বুধবার ভোর 3:30টায় শেষ হবে ট্রাম্পের বেঁধে দেওয়ার সময়সীমা। তাদের হাতে একদিন সময় আছে। পূর্বাঞ্চলীয় সময় আগামীকাল রাত 8টা। এরপর আর কোনো সেতু আর কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না তাদের। মঙ্গলবার রাত 12টার মধ্যেই সবগুলো বিস্ফোরিত হবে, জ্বলবে এবং অকার্যকর হবে, পুরোপুরি ধ্বংস হবে। অর্থাৎ চাইলে আমরা 4 ঘন্টার মধ্যেই এটা করতে পারি। আশা করছি তা করতে হবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন আইআরজিসির গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি। জেনারেল হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুদ্ধবন্ধে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। ইরানের রাজধানী তেহরানে দফায় দফায় শোনা গেছে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ। মেহরাবাদ সহ 3টি বিমানবন্দরে হয়েছে হামলা। আগ্রাসনের শিকার দেশটির বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনা। এছাড়া কাশান, কোনারাক, উর্মিয়া ও খোয়েব শহরেও হয়েছে জোরদার